হযরতে গাউসুল আজম দোয়া করতে লেগেছে, সবার জন্য দোয়া করে। দোয়া করতে করতে হঠাৎ করে গাউসুল আজম বলে, আল্লাহ আপনারই তো এক বান্দা, সে যদি কোনো ধনী লোকের বাড়ি চুরি করতে যেত অনেক কিছু পেত। এসেছে আব্দুল কাদেরের দরবারে, কিছুই তো পেল না আল্লাহ। এসেছিল দুনিয়া নিতে, আমি দোয়া করি আল্লাহ ওকে আপনি আখিরাত মিলিয়ে দেন। মানুষটার মধ্যে চেতনা ফিরলো, পরিবর্তন হতে লাগলো, তওবা করতে লাগলো। তওবা করে হুজুরের দরবারে বসে আছে। এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। হুজুরের কাছে আমার গাউসুল আজমের দরবারে হাজির হলেন। গাউসুল আজমকে সালাম দিয়ে বলতে লাগলেন, হুজুর অমুক এলাকার কুতুব ইন্তেকাল হয়ে গেছে, কুতুবের ওসিলা করে শহর টিকে থাকে। হুজুর কাকে কুতুব বানানো যাবে? এ যুবকেরা, তরুণেরা, বাবেরা এসেছিল ডাকাতি করতে। আল্লাহর ওলি সোবতে কি যখন তাকার সাথে সাথে ওই সময় গাউসুল আজম বলেছিলেন, ওই যে বাইরে বসে আছে ওনাকে নিয়ে যাও, ওনাকে কুতুবের দপ্তর দিয়ে দিলাম। কুতুব বোঝেন তো নাকি? আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলেন, এ বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে, দুনিয়া জমিনে যখন জান্নাতের বাগান দেখবে, ওই বাগানে যেন তারা বসে যায়, একটু যেন হাজিরি দিয়ে যায়। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আবার জান্নাতের বাগান কোথায় হবে? জান্নাত তো আল্লাহ রেখেছে আখিরাতে। আল্লাহ নবী সাহাবা হুজুরদিওকে জানিয়ে দিলেন, বাবারা, ক্বালা হালাকাজ যিকির, যেখানে আল্লাহ পাকের কথা হবে ওই জায়গাটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। আপনারাও যদি ঘরে বসে সন্তানদের নিয়ে আল্লাহর কথা বলেন, আপনাদের ঘরগুলো জান্নাতের বাগান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলছেন আমরা গিয়ে বসবো, তবে ওই বাগানে বসলে কি লাভটা হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই বাগানে যারা বসবে, বসার দরুন আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যে ছোট ছোট গুনাহগুলোকে বসার দরুন এমনিতেই মাফ করে দেবে। আমাদের গুনাহ আছে না, না, এই বাগানে বসার দরুন আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোদের একটু কষ্ট হলে ঘাবড়ালে হবে? আল্লাহু আকবার। আল্লাহ কত মহান। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি লাভ আছে? আল্লাহ নবী জানিয়ে দেয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কি আল্লাহ পাককে যখন এই রকম একটা মাহফিলের খবর দিতে থাকে, ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করে, এ আমার ফেরেশতারা, বলো তো দেখি ওরা ওই মাহফিলে কি শুধু বসে আমার তারিফ প্রশংসা করেছে, আমার হাবিবের উপরে দরুদ পড়েছে, না আরো কিছু আশা তামান্না করেছে? ওই সময় ফেরেশতারা বলতে লাগে, এ আমাদের আল্লাহ পাক, ওই বান্দা বান্দীগুলো আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এ আমার ফেরেশতারা, ওরা তো আমার জাহান্নামকে
দেখেনি, আমার জান্নাত কেউ দেখেনি। আল্লাহ পাক দেখেনি ঠিকই কথা, উলামাদের জবান থেকে শুনেছে জাহান্নাম কত ভয়ানক, তাই গুনাহ করার পরও ক্ষমা চেয়েছে, তওবা করেছে, জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। জান্নাত কখনো দেখেনি, শুনেছে কত সুন্দর, এই জান্নাতের আশা করেছে। হে যুবকেরা, আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ রহমানুর রহিম বলে দেন, এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদিগকে আজ জাহান্নামে দেব না, আর ওদেরকে নিরাশ করে দেব না। আমি আল্লাহ ওদের জন্য জান্নাত ঘোষণা দিলাম। জানি না কোন দিন, কোন মাহফিল, কোন জায়গাটা কবুল হয়ে যাবে। একটু জুড়ে থাকতে আমাদের অসুবিধা কি হয়, তাই ভালো জায়গায় থাকতে হয়। আল্লাহ নবী জানালেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো নবী পাকের ওয়ারিস। শুধু আলেম নয়, আলেম তো দুই ধরনের হয়। আলেম কয় ধরনের? এটা আজকে নতুন না, আগেও ছিল? আগেও ছিল। এ নওজোয়ান তরুণেরা, যারা আল্লাহর জন্য কথা বলে, নবীর জন্য কথা বলে, দুনিয়ার মানুষ তাদের দুশমন তৈরি হবে, তাওয়াক্কা তারা করে না, হক কথা বলতে কখনো পিছপা হয় না। আল্লাহর বান্দাগুলোকে নাই সত্য শিক্ষা দিবার জন্য কথা বলে, আল্লাহ নবীর উম্মত উম্মতি গুলোকে নাই সত্য কথা শিক্ষা দিবার জন্য কথা বলে। এদেরকে আলেমে হাক্কানি বলা হয়, যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে। আল ইলমু ইলমানি, একটা হলো জাহিরি, অপরটা হলো বাতিনি। এদের সহবতে বসার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ দুনিয়ার মানুষেরা, এ আমার ইমানদার বান্দা বান্দীরা, আল্লাহ পাক বলে তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। যারা সত্যবাদী কারা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের রাস্তা যেটা মুস্তাকিম যারা, আল্লাহ পাক মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। আল্লাহ পাক ইনাম কারা পেয়েছে? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। এদের সঙ্গে উঠা বসা করা, এদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখা, তোমার দুনিয়া তো কল্যাণ হবে, আখিরাত ও নাজাতের মাধ্যম হবে। আজ কিনাদেরকে ছেড়ে আল্লাহ ওয়ালাদের মাহফিল, কোরআনের মাহফিল, দিন ইসলামের মাহফিল ছেড়ে দিয়ে যে আমাদের ছেলেরা সারা জীবন গান বাজনা ভুল রাস্তায় চলে যায়, তাহলে কিয়ামত দিন তো ঠকতে হবে, ঠকে যেতে হবে। তো হালকা বয়সে যদিও হয়ে যায়, তওবা করা দরকার। তো এই তওবাটা শিখবেন কোথায়? ওলিদের দরবারে গেলে তো, নাকি? ওলিদের দরবারে গেলে পরিবর্তন হয় না? হয় না? একটু আওয়াজ দেন না গো বাপজানেরা, পরিবর্তন হয় না? হয় না? আমি ছোট্ট একটা উদাহরণ দিবার জন্য বলছি। বাগদাদের সুলতান, সুলতানে বাগদাদ, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, কি গো মোহাব্বত করেন তো নাকি? আহা, আমার নবীর বংশ, নবীর আওলাদ, নবীর বংশের সন্তান। একদিন একটা ডাকাত উনার দরবারে লঙ্গরখানা, মেহমানখানা চুরি করতে গেছে। ওলির দরবারে গেলে কত লাভ দেখতে। ডাকাত গেছে ভালো নিয়েতে না খারাপ নিয়েতে? একটু সরাসরি দেবে, অসুবিধা হচ্ছে নাকি? চুরি নিয়েতে গেছে, খারাপ নিয়েতে গেছে না? ওলি আল্লাহদের কথা আপনারা শুনতে ইচ্ছুক নন? কি গো, ওলিদের কথা শুনবেন না? আল্লাহ কোরআনে তার ওলিদের বিষয়ে আলোচনা করেছে না করেন? আল্লাহ তো ওলিদেরকে মহব্বত করে।
যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তাদেরকেই তো বলা হয় আল্লাহ ওয়ালা ওলি বান্দা। হযরতে বড় পীর সাহেব হুজুরের ওখানে গেছে, সে চুরি করতে, ডাকাত। রাত্রে গভীরে ঢুকেছে, আর ঢুকার পরে চোখের রোশনি চলে গেছে, আল্লাহর হুকুম, চোখে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে যাওয়ার দরুন সে তো হাতড়াচ্ছে পারে, আর একজন খাদেম শুয়েছিল, আর হাতড়াতে জ্ঞান তার বুকে পাতে দিয়েছে, সে তো লাভ মেরে উঠে যায়। সে কি বলবে আমি চোর? সে বলছে আমি হুজুরের দরবারের খাদেম, আমি এসেছি হুজুরের দরবারে। এসেছিস তো এই দিক থেকে, কোথা দিয়ে আসছিস? মেন গেট তো এই দিকে, এই দিকে কোথা থেকে আসছিস? বল কি হয়েছে? দুটো তাবড়া দিতে হন বলে ফেলেছে, ভাই পেটের জ্বালাই ব্যাপার, চুরি করতে। তো বদমাইশ চুরি করার জায়গা পাসনি, হুজুরের দরবারে চুরি করতে এসছিস। তো লোকজন আরো খাদেম যারা ছিল জড়ো হয়ে গেছে, একটা দুটো দিতে দিতে ভালো দিয়েছে। হযরতে বড় পীর সাহেব হুজুর ফজরের সময় মসজিদে এসছে, দেখছে তাকে সব ধরে ধরে রেখেছে, ধুলাই টুলাই ভালো দিয়েছে। কি রে বাবা, কি হয়েছে? না হুজুর এই এই ব্যাপার। আহারে মারিসনি বাবা, পেটের জ্বালা, গরিব মানুষ, মারিসনি। আল্লাহর ওলিরা দেখছেন কত দয়ালু হয়, মারিসনি, ছেড়ে দে। তা নামাজ হয়ে গেল। আল্লাহর ওলিরা সবার জন্য দোয়া করে। হযরতে গাউসুল আজম দোয়া করতে লেগেছে, সবার জন্য দোয়া করে। দোয়া করতে করতে হঠাৎ করে গাউসুল আজম বলে, আল্লাহ আপনারই তো এক বান্দা, সে যদি কোনো ধনী লোকের বাড়ি চুরি করতে যেত অনেক কিছু পেত। এসেছে আব্দুল কাদেরের দরবারে, কিছুই তো পেল না আল্লাহ, এসেছিল দুনিয়া নিতে। আমি দোয়া করি আল্লাহ ওকে আপনি আখিরাত মিলিয়ে দেন। মানুষটার মধ্যে চেতনা ফিরলো, পরিবর্তন হতে লাগলো, তওবা করতে লাগলো। তওবা করে হুজুরের দরবারে বসে আছে। এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। হুজুরের কাছে আমার গাউসুল আজমের দরবারে হাজির হলেন। গাউসুল আজমকে সালাম দিয়ে বলতে লাগলেন, হুজুর অমুক এলাকার কুতুব ইন্তেকাল হয়ে গেছে, কুতুবের ওসিলা করে শহর টিকে থাকে। হুজুর কাকে কুতুব বানানো যাবে? এ যুবকেরা, তরুণেরা, বাবেরা এসেছিল ডাকাতি করতে। আল্লাহর ওলি সোবতে কি যখন তাকার সাথে সাথে ওই সময় গাউসুল আজম বলেছিলেন, ওই যে বাইরে বসে আছে ওনাকে নিয়ে যাও, ওনাকে কুতুবের দপ্তর দিয়ে দিলাম। কুতুব বোঝেন তো নাকি? আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, পিয়ার করবেন। আলেমদের সোবতে উঠা বসা করবেন, মহব্বত করবেন, পিয়ার করবেন। তবে মনে রাখবেন আলেম দুই ধরনের। এই নওজোয়ান তরুণেরা, কাল কিয়ামতের ময়দান যেদিন হবে, আল্লাহ যেদিন বিচার নেবে, এই সামান্য রৌদ্র আমরা সহ্য করতে পারছি না। কিয়ামতের দিনে মাথার এক বেগ দেখতে লাখাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্য তাপে দিয়ে মানুষের মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবক তুমি আমি তো আজকে দুনিয়া 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 করে পেরেছান। এ যুবক তুমি আমি তো গান বাজনা যাত্রা ফাংশন লে পেরেছান। এ যুবক তুমি আমি তো দুনিয়াদার নেতা লিডার লে পেরেছান। মনে রাখবেন কিয়ামতের দিনে কেউ তোমার আমার হবে না। ওই দিনটা বড় কঠিন দিন হবে, যেদিন আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম গর্জন দিয়ে লম্বা লম্বা শিখা বার করে মানুষ দিগকে ধরতে যাবে। ওই
দিনটা তো ভয়ানক দিন হবে। তাই আমার বাপ জান, মা জান, বোনেদের, ভাইদের বলে দিয়ে যায়, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখেরাত ভুলে যাবেন না। দুনিয়াদারি করতে গিয়ে আখেরাতকে হারিয়ে ফেলবেন না। এই যুবকেরা, তরুণেরা, এই উচিত হবে আলেমদের সোবতে বসা, কোন আলেমদের সোবতে বসা। আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনে যখন আলেমদেরকে উঠানো হবে, তারা যখন এই কাতারে দাঁড়াতে লাগবে, আমার আল্লাহ পাক জানিয়ে দেবে, আমার আলেম বান্দারা, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ইলম দিয়েছিলাম, ওই ইলমের দ্বারা তোমরা আমার দ্বীনের কথা আমার বান্দা বান্দীদেরকে শুনিয়েছিলে, আমার রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছিলে। এর জন্য দুনিয়ার মানুষ তোমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, অনেক ঘৃণা করেছিল, অনেক দুশমন তোমাদের তৈরি হয়েছিল। তথাপিও তোমরা নিজের জানের মায়া না করে, নিজের সম্পদের মায়া না করে, দুশমনকে অপেক্ষা করে আমি আল্লাহ আমার জন্য, আমার হাবিবের জন্য হক কথা মানুষের দৌড়ে 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 তোমরা প্রচার করেছো, মাহফিলের মাধ্যমে প্রচার করেছো, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে প্রচার করেছো, খানকায় দাঁড়িয়ে প্রচার করেছো। আমার আলেম বান্দারা, আজকে দিনে তোমাদের ঘরে কঠিন দিনে দাঁড়াতে হবে না, এই কঠিন ময়দানে মাসনে কষ্ট করতে হবে না। জান জান চলে যান, আমি আল্লাহ আপনাদেরকে বেহিসাব জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের আলেম বান্দারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, কোন আলেম বান্দা মন দিয়ে শোনেন, যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একদল বান্দা বান্দি তাদেরকে চিনে ফেলবে। চিনে ফেলবে যে আপনারা দুনিয়ায় মাহফিল করতেন, আমরা তো আপনাদের মাহফিলে বসতাম, আপনারা দুনিয়ায় খানকায় ইলমে মারিফাতের শিক্ষা দিতেন, আমরা গিয়ে তো ইলমে মারিফাতের সবক আমল করেছি। হয়তো আপনাদের মতো অত করতে পারি না, কিন্তু সোহবতে তো গেছি। আপনারাই ওয়াজ করতে করতে বলতেন বুখারীর হাদিস, আমরাও ওয়াজ করেছি, আপনারাও শুনেছেন। আর একবার শোনাই নাকি? কি গো, অসুবিধা হচ্ছে নাকি? বড্ড চুপচাপ মনে হচ্ছে, ঘুমের ঘোর লাগছে। আমি সেই ফজরের নামাজ পড়ে বাইরে হয়েছি, আল্লাহর মর্জি আজকে একটু আগে চলে এসেছি, আজকে একটু দেখি আগে চলে এসেছি। দুদিন পরে আশা করছি আরো আগে আসবো, রাস্তা যা হচ্ছে। কিন্তু আপনাদের ছেলেরা নিয়ে আসবে তো? কেন এখন সব দুনিয়ায় যুবক ছেলেরা সব ফেসবুক ইউটিউবের বক্তা খুঁজছে। ফেসবুক ইউটিউবে ডাক্তার খুঁজলে যেমন বিপদ আছে, ফেসবুক ইউটিউবে যদি বক্তা খোঁজেন বিপদ আছে। আকীদা দেখুন, আকীদা কত বড় লকাব, কত জায়গা থেকে পড়ে এসেছে, কত স্কলার, ওসব দেখে লাভ নেই। কেন? ফেসবুক ইউটিউব মূলত লক্ষ্য ইসলাম বিরোধী মেসেজকে সমাজের মানুষের কাছে আগে তুলে ধরা। আমার কথা নেবেন কি না নেবেন আলাদা কথা, কেন এগুলোর পিছনে সব ইসলামের দুশমনদের বড় একটা ষড়যন্ত্র আছে। আমাদের ঘরের ছেলেরা তো কোনো বোঝে না, সাধারণ ছেলে, ইয়ং ছেলে, খেটে খাওয়া ছেলে, জেনারেল লাইনের শিক্ষিত ছেলে, তারা হবে বড় স্কলার, বড় অমুক জায়গা থেকে ফারাক, অমুক জায়গা থেকে পড়ে এসেছে। শোনেন, আপনারা হলেন আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। আপনারা আমাদের ঘরের সন্তান। আপনার আব্বা, দাদু, নানা, নানি, মাই মুরব্বি সবাই আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। অতএব ছেলে যত বড়ই হোক, যদি ছেলে নিজের গার্জেন, নিজের পরিবার, নিজের আপনজনকে ভুলে যায়, সমাজ যেমন ওকে বলে ছেলে ভালো নয়, আখিরাতেও কিন্তু তার জন্য মুক্তি নাই। নবী তো আর আসবে না, এবারে এক একটা জায়গার জন্য আল্লাহ মুজাদ্দেদ পাঠাবে। আমার আপনার জন্য পূর্ব ভারতের মানুষ উলিল আমর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে মালদা জেলায় হাজারো মসজিদ পাবেন, হাজারো মাদ্রাসা পাবেন, হাজারো মাদ্রাসা পাবেন, হাজারো আলেম পাবেন, হাজারো নামাজি মুসল্লি পাবেন, লাখো দাড়ি টুপি পাবেন,
কিন্তু আজ থেকে 80 বছর 90 বছর আগে পিছিয়ে যান, দেখুন তো মসজিদ ছিল কি কটা, মাদ্রাসা ছিল কটা, দাড়ি টুপি ছিল কটা। যদিও মসজিদ থাকে, সে মসজিদে মানুষ ছিল না, মসজিদকে অবহেলা করা হতো। এই সব বাংলার মানুষ দিন পেয়েছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মজবুত করে ধরে রাখবেন। অনেক দল মত বেরোবে থাকবে, আপনার আম মানুষ বিরোধী করারও দরকার নেই, আর হুড়োহুড়ি করারও দরকার নেই। আল্লাহ আপনাকে যেটা মিলিয়েছে আপনি সেটা নিয়ে হাসি খুশিতে থাকেন। কি গো আমার ভাইরা, আমরা বলবো না, আপনাদেরকে শোনাবো না, শোনাতে হবে, নাই আপনারা আম মানুষ। কিয়ামতের দিনে দুই আলেম বান্দা কোনকে চিনতে পেরে যাবে, চিনতে পেরে গিয়ে বলতে লাগবে, আপনারাই তো আলোচনা করতে আল্লাহ নবী নূহ নবীর হাদিস শরীফ বলতে নবী পাক জানিয়েছেন বুখারীর হাদিস, এক গ্রাম্য মানুষ আল্লাহ নবী দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাআদাত্তালাহা, এ বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কেননা কিয়ামত অবশ্যই হবে, এর মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ওয়াকিয়া কখনো মিথ্যা হতে পারে না, এই ঘটনা অবশ্যই ঘটবে, কিয়ামত হবে। বাবা ছেলে রে, তুমি কি করেছো বলো? ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বড় চিন্তা করা। কেন পরকালটা বড় কঠিন জায়গা হবে, কবর থেকে শুরু হবে, এই আখিরাতের মঞ্জিলের প্রথম গাড়ি কবর, এটা বড় কঠিন হবে। তাই নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, মাআদাত্তালাহা, এ বাবা ছেলে রে, তুমি কি করেছো বলো? ওই ছেলেটা বলতে লেগেছে, ফাকামাদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। এই যুবকেরা, তরুণেরা, আলেমে হাক্কানীদের একটা নমুনা হলো, 100টা যদি শরীয়তের কথা বলে 70 থেকে 60টা নবী শান মর্যাদা শিখাবে। কেননা নবী পাক হলো ঈমান, নবীকে মহব্বত করা, আদব করা হলো ঈমান। নবী হলো শরীয়তের মূল, নবীর উঠা বসা, চাল চলন, কথা বাদা, এটাই তো দ্বীন ইসলাম। আল্লাহ কোরআনে তাই জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। কারণ নবী পাক হলো শরীয়তের মূল, আমার নবী যা করেছে ওটাই ইসলাম, নবী যা ছাড়তে বলেছে ওটাই ইসলাম। এ যুবকেরা, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আপনাকে, রাসূলকে ভালোবাসি। এর মানে এটা নয় ভালোবাসবো আর নামাজ পড়বো না, ভালোবাসবো রোজা রাখবো না, ভালোবাসবো গেঁজা খাবো, ভালোবাসবো এমন করে আমার নবীর স্লোগান দেবো আর গালেতে গুটকা শুরু করে নানা রকম জিনিস দিয়ে রাখবো। এটা মুহাব্বতের নামে ভণ্ডামি করা হবে। মুহাব্বত কাকে বলে? মুহাব্বত সাহাবা হুজুর থেকে শিক্ষা নেন। এক সাহাবী আমার নবী পাকের দরবারে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বায়াত হতে চাই, তবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, 3 ওয়াক্ত পড়বো। ক ওয়াক্ত? কিন্তু আল্লাহ নামাজ ফরজ করেছে ক ওয়াক্ত? নবী পাক বললেন, ঠিক আছে 3 ওয়াক্তই পড়বি, আয়। ফতোয়া দেবেন নাকি?
নবীর শরিয়াতের মূল, নবীর ক্ষমতা আছে 5 ওয়াক্তকে 3 ওয়াক্ত করে দিবার। কথা বোঝা আসছে না? নাই, ওটা তোমার আমার নাই। ভাবে কোরআনের ঘোষণা আছে, হ্যাঁ কোরআনে আছে, আমিও জানি কোরআনে আছে, আমি জানি কোরআনের আয়াতকে নাসেখ মনসুখ আল্লাহ করেছে না করেনি? তো হুজুরের জন্য আল্লাহ সব করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বললেন ঠিক আছে 3 ওয়াক্তই পড়বে, আসো বায়াত তো হও, ঢোকো তো। যুবকেরা, তরুণেরা, মুহাব্বত কাকে বলে শোনেন। ওই সাহাবীটা নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। তারিখে হাদিসে বলে ওই সাহাবীটা জীবনে কোনোদিন 3 ওয়াক্ত নামাজ পড়েনি, সারা জীবনটা 5 ওয়াক্তই নামাজ পড়েছে। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো বায়াত নিলেন 3 ওয়াক্ত নামাজ পড়বেন বলে, 5 ওয়াক্ত কেন পড়তেছেন আপনি? সাহাবী বলে, কি করে আমি 2 ওয়াক্ত না পড়ে থাকি? আমার মাহবুব, আমার ভালোবাসা নূর নবী 5 ওয়াক্ত পড়ছে, আর আমি প্রেমের নামে 3 ওয়াক্ত পড়ব। এটা কেমন প্রেম? আমি আমার নবীকে ভালোবাসি, তে আমার প্রেমিক আমার ভালোবাসা 5 ওয়াক্ত পড়ে, তে আমিও থাকতে পারি না, আমিও 5 ওয়াক্তই পড়ে যাই। প্রেম কাকে? আল্লাহ আল্লাহ। প্রেম কাকে বলে? নিজেকে তার মতো করে সাজিয়ে তোলা। নবীকে প্রেম করলে, নবীর মুখে দাঁড়িয়ে ছিল, আমাদেরও রাখতে হবে অরিজিনাল প্রেম। নবী টুপি পরতেন, পাগড়ি পরতেন, আমাদেরকেও নবীর সুন্নাত টুপি পরতে হবে, জুব্বা পরতে হবে। নবী নামাজ পড়তেন, নবী রোজা রাখতেন, নবী হজ করতেন, নবী যাকাত দিতে বলেছেন। নবী কখনো গরিবের হক মারেনি, গরিবের হক দিয়েছে। নবী গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তবেই তো প্রেমিক বাবা। শুধু বড় বড় ঝান্ডা লেগিয়ে দিয়ে স্লোগান দিলেই প্রেম হয় না। বোঝেন আমার যুব সমাজ ভাইরা, দুনিয়া আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে, আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে। আমার গাউসুল আজম বলছে, আমার মুরিদ বিনা তওবা ছাড়া কোনোদিন মারা যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরেই বলছে, কোন বেনামাজি গাউসুল আজমের মুরিদও হতে পারে না। আমি তাকে মুরিদ বলে মানি না। আর আমার মুজাদ্দেদ জামান গাউসুল আজম আমার মুর্শিদ, কেন উনি তো সমস্ত ওলিদের পীর, সমস্ত ওলিদের কাঁধে ওনার পা আছে, মানেন তো নাকি? উনি যখন এই এলানটা করেছিলেন, আমার গরিবে নওয়াজ তখন পাহাড়ের উপরে জিকির করছিলেন, আল্লাহ ধ্যানে মশগুল ছিলেন। আর বাগদাদের জমিন থেকে গাউসুল আজম দরবারে বসে মুরিদদের ঘরে তালিম দিচ্ছে, দিয়ে বলছে, শোনো বাবা, আল্লাহ আমাকে এই মাকাম দিয়েছে, সমস্ত ওলিদের কাঁধে আমার পা রয়েছে। অর্থাৎ এই সম্মানের কদম নিতে হবে, যে নেবে না তার ওলির বিলায়েত পাবে না। যেমন নবীদের মধ্যে সবথেকে সমস্ত নবীদের সরদার নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক তেমন ওলিদের মধ্যে সমস্ত ওলিদের সরদার গাউসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হুজুর এই কথা ঘোষণা দিচ্ছে, সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন, ওই পাহাড় থেকে মাথাকে নত করে দিয়ে বলছে, হুজুর আমার কাঁধ হাজির, আপনার কদম আমার কাঁধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ তো সব যুবক ছেলেরা ওলি আল্লাহদের দরবারে যায় না, বায়াতই হয়নি, বায়াতই হয়নি। মনে রাখবেন, আমার নবী বায়াত করেছে, সাহাবা হুজুররা বায়াত হয়েছে, সেই সিলসিলা চলে আসছে। বায়াত হন কিসের উদ্দেশ্য? আল্লাহ ও রাসূলকে পাওয়ার জন্য। এটা মাকসাদ। মহব্বত কাকে বলে? আল্লাহ নবীকে যখন ওই ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে মহব্বত করি। হুজুর ফরজ নামাজ
ফরজ রোজা, ফরজ হজ, ওয়াজিব নামাজ, রোজা এমন করে সে গুণ আদায় করেছে। আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সুন্নতে মুআক্কাদা আমল করেছে, বেশি আমল ছাড়া করতে পারে না। তবে আপনাকে অন্তর থেকে ভালোবাসি, পিয়ার করে। আল্লাহ নবী বলেনি মোহাব্বত করে কি হবে, বেকার হয়ে যাবে, ওটা বলেনি। নবী আমার জানিয়েছিলেন, এ বাবা সাহাবী শুনে রেখে দাও, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মোহাব্বত করবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই নওজোয়ান তরুণেরা, ওই উলামা হযরত গুলো খেয়ে এখন আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। তখন তিনারা চিনতে পেরে যাবে। ওই আম মানুষগুলো ধর করিয়ে বলতে লাগবে, দুনিয়া জমিনে আপনারা এই আলোচনা করতেন, এই ওয়াজ আমাদেরকে শুনিয়েছেন, তাই আমরা আপনাদেরকে পেয়ার করতাম, আপনাদের মজলিসে গিয়ে বসতাম, আপনাদের খানকায় গিয়ে বসতাম, আপনাদের দ্বীনি তালিমে গিয়ে বসতাম, আপনাদের পেছনে ইক্তেদা করে নামাজও আদায় করেছি। হ্যাঁ, দুনিয়া জমিনে চলতে গিয়ে হয়তো কোনো গুনাহ হয়ে গেছে, কিন্তু আল মারউ মা মান হাব্বা, আজ সেই দিন এসেছে, মুহাব্বত যাকে করবে তার সঙ্গে জান্নাতে যাবে। হে আপনারা আমাদের জন্য সুপারিশ করো। আল্লাহ পাকের আলেম বান্দারা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ফিরে এসে আবার সুপারিশ করতে লাগবে। আমার আল্লাহ পাক বলবে, এ আমার ফেরেশতারা, আমার বান্দারা সত্য কথা বলছে। দুনিয়া জমিনে আমার আলেম বান্দাদের যারা সাথ দিয়েছিল, এদের প্রচারের জন্য মাহফিল বানিয়ে দিয়েছিল, এদের পড়াশোনার জন্য অর্থ ব্যয় করেছিল, এদের প্রচারের জন্য অর্থ খরচ করেছিল, এদেরকে গার্ড দিবার জন্য তারা পিছু পিছু ঘুরেছিল, এদের উপরে কোনো জুলুম হলে তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। কথাই যারা আমার আলেম বান্দাদিওকে পিয়ার করেছিল, আজকে দিনে আমি আল্লাহ তাদেরকে আলেমদের সঙ্গে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। চিন্তা করো যুবক, কাদের সঙ্গে উঠা বসা করবে? বন্ধু আমাদের সঙ্গে করবে না করবে না ঠিক করো। হয়তো দুনিয়া জমিনে তোমাকে কিছু চাল আলু পেঁয়াজ দিতে পারবো না, হয়তো দুনিয়া জমিনে কোনো মিথ্যা কাজে ধরা পড়ে গেলে প্রশাসনকে বলে ছাড়িয়ে হয়তো দিতে পারবো না, কিন্তু আলেমদের সোহবতে যদি থাকো, মিথ্যা কাজ করা থেকে তোমাকে একদিন দূরে সরিয়ে রাখবে। এবং আলেমদের সোহবতে যদি থাকো, দুনিয়া জমিনে তোমাকে কল্যাণের রাস্তা দেখাবে, আখিরাতেও আল্লাহর জান্নাতে আলেমদের সোহবতে থাকার জন্য নসিবে হবে। দুনিয়ায় যদি কারো একটু পাওয়ার থাকে, সে তার সাথীদেরকে সাথে নিয়ে যায় না, যায় না। কিয়ামত তো আল্লাহর ওলিদের পক্ষে থাকবে, কিয়ামত তো আলেমে হাক্কানীদের পক্ষে থাকবে। সেদিন তো তাদের রাজত্ব, তাদের পাওয়ার আল্লাহ দেবে। তাদের সঙ্গে যদি দুনিয়ায় থাকো, আখিরাতে কি তাদের সঙ্গে কাজে লাগবে না লাগবে না? আমি কি বলছি বুঝছেন তো নাকি? কেন আজ বিশ্ব জুড়ে, বিশেষ করে আমার ভারতবর্ষ, ইংরেজরা যেভাবে উলামাদের ঘরে হত্যা করেছিল, উলামাদের ঘরে মিথ্যা কেসে জেলে ভরে রেখেছিল, উলামাদের উপরে জুলুম অত্যাচার করেছিল, নতুন করে আবার যেন আমার ভারতবর্ষে সেই আলেমদের উপর অত্যাচারের আবার স্টিমরোলার চলা শুরু হয়েছে। যারাই হক কথা বলে, কোন রকম গণতন্ত্র বিরোধী কথা নয়, সমাজ বিরোধী কথা নয়, ইনসাফ ইনসানিয়াত বিরোধী কথা নয়, তারপরও তাদেরকে মিথ্যা ভাবে জেলে ভরে রাখা হচ্ছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা কি নবীর ওয়ারিসের সাথ দেবে না? আজকে তোমাদের ঘরে সামান্য কিছু ভিক্ষা দিয়ে দুনিয়াদার মানুষরা তোমাদের ঘরে ভুলিয়ে রেখেছে, ভুলিয়ে রেখেছে। এই খেলায় যদি তোমরা ভুলে থাকো, মনে রাখবে পরকালেও তোমরা জান্নাতের রাস্তা ভুলে যাবে। যারা কোরআনের পক্ষে কথা বলে, রাসূলের পক্ষে কথা বলে, ওলিয়া উলিয়াদের পক্ষে কথা বলে,
ইলমে মারিফাত ও ইলমে জাহিদ, দুই ইলমের বিপক্ষে যারা কথা বলে তাদের পক্ষে তোমরা দাঁড়াও, তাদেরকে পিয়ার করো, তাদেরকে মহব্বত করো, সমাজকে জানিয়ে দাও আমার নূর নবীর ওয়ারিস যারা তাদের সাথে আমরা আছি। ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? এটা জানিয়ে দাও। কেন আল্লাহ নবীকে একদিন সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার সোহবতে বসে ওয়াজ নসিহত শুনছি। নবী ওয়াজ করতেন, সাহাবারা শুনতেন। হায় কপাল, সে মজলিসের গুরুত্ব কত! আজ আমি অধম গুনাহগার নবীর গোলাম ওয়াজ করছি, আপনারা শুনছেন। আমার আগে উলামা ভাইয়েরা ওয়াজ করেছে, আপনারা শুনেছেন। আর ওখানে নূর নবী ওয়াজ করতেন। ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া, অর্থাৎ কোরআন হাদিস। বক্তা আলাদা জিনিস, ওয়াইজিন আলাদা জিনিস। আমরা ওয়াইজিন, আমরা বক্তা নয়। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবী ওয়াজ করছেন, সাহাবারা সব বসে শুনছেন। একজন সাহাবী হুজুর দাঁড়িয়ে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মজলিসে আমরা বসে আছি, আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি। কত সৌভাগ্য! এই যে কত সুন্দর এটা মজলিস। হুজুর, আপনি দুনিয়া থেকে পর্দা নিবার পর, কি গো, আমার নবী দুনিয়াতে পর্দা নিয়েছে, তাই তো নাকি? ইন্তেকাল করেছে, হ্যাঁ, দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু নবী কি মরে গেছে নাকি? আজ একদল আলেমরা নবীকে মরা বলে না, বলে না? কথা বলবেন না? এটা হলো ইহুদিদের পক্ষে আলেম। এটা কাদের পক্ষের আলেম? একটু কথা সবাই বলুন, হক কথা বলুন, কাদের পক্ষে? আয় মনে রাখবেন, কেন আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে হায়াতুন নবী অস্বীকার যারা করবে, তারা কোরআন ও হাদিসকে অস্বীকারকারী কাফের হবে। আমার নবীর স্ত্রীদের বিবাহ করা হালাল না হারাম? কেন হারাম? আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার স্ত্রীকে কেউ বিয়ে করতে পারে? কেন করতে পারে না? কেন আপনি তো বেঁচে আছেন, নেকা তো কাটেনি। কথা বুঝে আসছে? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি, নাম শুনেছেন? আমি তিনার কথা বলছি, আমার কথা নাই বললে বলে উনি উনার কথা বলছে। হুজুররা হুজুরদের কথা, উনাদের কথা একটা বলি। তিনি কাসেম নানতুবি সাহেব, তিনি নিজে বলছেন আমার নূর নবী হায়াতুন নবী, তাই তিনার নেকা কাটে না, আর নেকাওয়ালা নারীকে বিবাহ করা হারাম, চলবে না। এজন্য আমার নবীর স্ত্রীদের বিবাহ করা হারাম। এছাড়াও আমার নবীর স্ত্রীরা হলো প্রতিটা মুমিন মুমিনাদের আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আম্মা? নিজের ঘরে আম্মা আছে আর নবীর স্ত্রীও আম্মা। এই দুই আম্মার মধ্যে কোন আম্মার সম্মান বেশি? বলবেন না? ভুল হয়ে গেলে ঈমান চলে যাবে না? জানার জন্য বললে অসুবিধা নেই। বলুন আপনারা, কোন আম্মা? ঘরে যে আম্মা আছে ওই আম্মার পায়ের তলায় জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। বলুন কোন আম্মা? ঘরের আম্মা? আর নবীর স্ত্রী আম্মা কোন আম্মা? ঘরে যে আম্মা আছে ওই আম্মা সম্বন্ধে আপনার ভুল ধারণা হলে কাবীরা গুনাহ হবে, ঈমান যাবে না। আর নবীর স্ত্রী সম্বন্ধে ভুল ধারণা হলে ঈমান চলে যাবে। অত সম্মান কেন? এজন্য সম্মান আমার নবীর সঙ্গে ওনারা জুড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।